আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনার সাথে শেয়ার করব নোনা ইলিশ শুটকির বড়া বা পাতুরি। নোনা ইলিশ শুটকির পাতুরি করার জন্য কিন্তু একটি বিশেষ দিক লক্ষ্য রাখতে হয়, আর সেই বিশেষ দিকটি কিন্তু আমি ভিডিওর মধ্যেই শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেখে নিই কী করে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি নোনা ইলিশ শুটকি। এখানে একটি বড় সাইজের ইলিশ শুটকি নিয়ে নিয়েছি, যার থেকে আমি 3 পিসের মতো উঠিয়ে নিয়েছি। এবার আমি কুসুম গরম পানি দিয়ে এই ইলিশ শুটকিকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখব। কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে এর মধ্যে যে আইস রয়েছে তা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, যার ফলে এভাবে উঠিয়ে ফেলতে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো আইসগুলো আমি এভাবে উঠিয়ে নিয়েছি, এক এক করে সবগুলো পিসেরই আইস উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি পানি চেঞ্জ করে এই ইলিশ শুটকিগুলোকে 5 থেকে 6 বারের মতো ধুয়ে নেব। এখানে আমি 2-3 বার দেখিয়েছি, আমি কিন্তু আসলে এই শুটকিগুলো 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। অবশ্যই কুসুম গরম পানি দিয়ে এই শুটকিগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে। শুটকিগুলো এই পর্যায়ে খুব ভালো করে না ধুলে কিন্তু এর মধ্যে যে অতিরিক্ত লবণ রয়েছে তার ফলে কিন্তু এই পাতুরি খেতে একদমই ভালো লাগবে না। তো যতটা সম্ভব কুসুম গরম পানি দিয়ে শুটকিগুলো ধুয়ে নিতে হবে। তো পাতুরি বানানোর জন্য এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কুমড়ো পাতা কিংবা কচু পাতা কিংবা কাঁকরোল পাতা কিংবা পুঁইশাক পাতা দিয়েও এই পাতুরিটি করে নিতে পারেন। তো এরপর আমি পানিতে স্বাদ অনুযায়ী শুকনো মরিচ ভিজিয়ে রেখেছি 5 মিনিটের মতো। তারপরে এই শুকনো মরিচগুলো শিলপাটায় বেটে নিচ্ছি। তো খুব ভালো করে মরিচগুলো বাটা হলে এবার আমি দিয়ে নিচ্ছি রসুন। এখানে আমি 4টে ছোটো সাইজের দেশি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর শুকনো মরিচের সাথে কিন্তু এই রসুনগুলো বেটে নিচ্ছে। তো রসুনগুলো খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বেটে নেব নোনা শুটকিগুলো, যেগুলোকে আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যে বাটার ফলে কিন্তু কাঁটা বের হবে, আপনারা চাইলে কিন্তু কাঁটাগুলো হাত দিয়ে উঠিয়ে ফেলে দিতে পারেন। তো অতিরিক্ত যে বড় বড় কাঁটাগুলো রয়েছে তা কিন্তু আমি হাত দিয়ে ফেলে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ। আর এই পাতুরির ক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো আধো ভাঙা রাখলেই ভালো লাগে, মিহি করলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজগুলো বেটে নেওয়ার পর একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। তারপর আবারও খুব ভালো করে বেটে নিচ্ছি, যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এই সকল কিছু বাটাবাটির ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আমি কোনো প্রকার লবণ এর মধ্যে দেইনি। লবণ ছাড়াই কিন্তু এই সবগুলো উপকরণ বেটে নিয়েছি। আর হ্যাঁ, নোনা শুটকির ক্ষেত্রে কিন্তু লবণ ছাড়াই পাতুরিটি করে নিতে হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুবই সামান্য একটু হলুদ, জাস্ট কালারের জন্য। তারপর আবারও খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটি লাউ পাতা নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি এই মিশ্রণটি দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। তারপর এভাবে করে পাতাটি মুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করে নিয়েছি। আমি আরেকটি করে দেখে দিচ্ছি যে কিভাবে করে এই পাতাগুলোর ভিতরে এই ইলিশ শুটকির মিশ্রণটিকে মুড়িয়ে নেওয়া হয়। নোনা শুটকির মিশ্রণটি এই পাতায় মুড়ে নেওয়ার পর কিন্তু বাঁধতে হবে না, জাস্ট এভাবে উল্টে রাখলেই হবে। তারপর একটি তাওয়ায় আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে আসার পর এই পাতুরিগুলোকে এভাবে দিয়ে নিচ্ছি। তারপর এক পিঠ একটু ভেজে নেওয়ার পর এই বড়াগুলো বা পাতুরিগুলো উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপমাত্রা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে বড়াগুলো ভাজবেন। হাই হিটে ভাজলে কিন্তু পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আর অল্প ভেজে কিন্তু এই বড়াগুলো আপনারা ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। তো এভাবে করে খুব সহজেই নোনা ইলিশ শুটকির পাতুরিটি বানিয়ে ফেলতে পারেন। আশা করি সবার কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।